হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সীমা ব্লগস। বন্ধুরা, আজকে আমি বরাবরের মতো নতুন আরও একটি রেসিপি শেয়ার করছি। আজ করে দেখাবো কাঁচা পাকা বড়ইয়ের আচার। একদম জিভে জল আসার মতো একটি রেসিপি বন্ধুরা। আর এখন কাঁচা বড়ইয়ের মৌসুম চলছে, তো এই বড়ই দিয়েই আজকে আমি আচার তৈরি করে দেখাবো। তো চলুন বন্ধুরা, দেরি না করে শুরু করি। আমি প্রথমে এখানে 1 কিলোর মতো এখানে বড়ই নিয়েছি। তো বাজার থেকে নিয়ে আসছি যেহেতু, তো বড়ইগুলা অনেক পরিষ্কার করতে হবে, ধুয়ে নিতে হবে। তো প্রথমে আমি এখানে যে বোঁটাটা থাকে বোঁটাটা ফেলে দেব। ফেলে দিয়ে আমি সব বড়ইগুলো কয়েকবার করে আমি ধুয়ে পরিষ্কার করে নেব। এবার আমি একটা প্যান বসিয়ে দেব, সরিষার তেল দিয়ে দেব। অবশ্যই এখানে আচার করতে গেলে সরিষার তেলটা দিতে হবে। তেজপাতা দিয়ে দেব 4টা শুকনো মরিচ, তবে মাঝে 2 খণ্ড করে নিয়েছি। আর 1 চামচ এখানে পাঁচফোড়ন দিয়ে দেব। 1 চামচ আদা রসুন বাটা দিয়ে আমি কিছু সময় ভেজে নেব। দিয়ে দেব শুকনো মরিচের গুঁড়া, তবে শুকনো মরিচের গুঁড়া দিয়ে আমি একটু ভেজে নেব, খুন্তি দিয়ে নেড়ে চেড়ে দেব। এবার আমি সেই বড়ইগুলো দিয়ে দেব ধুয়ে রাখা। তবে এখানে আমি বড়ই দিয়েছি, তবে কাঁচা পাকা দুটোই ছিল বড়ইগুলা। দিয়ে আমি কিছু সময় ভেজে নেব। এবার আমি এখানে লবণ দিয়ে দেব 2 চামচের মতো, হলুদ 1 চামচ। এবার আমি এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ চিনি দিয়ে দেব। তবে হ্যাঁ, আপনারা এখানে চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন, আবার কম করেও দিতে পারেন। তো প্রচুর টক ছিল, এ কারণে আমি চিনি দিয়েছি মোটামুটি। তো আপনারা চাইলে কিন্তু বেশি করেও দিতে পারেন। তো ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছু সময় পর আমি ঢাকনাটা তুলে নেব। তুলে একটু মাঝে মাঝে আর কি নেড়ে চেড়ে দিতে হবে। যেহেতু আমি বড়ইগুলো আমি আগে থেকে সিদ্ধ করিনি, তো আমি ঢেকে ঢেকে কিন্তু সিদ্ধ করে নেব। তো দেখুন, আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। ঢাকনাটা তোলার পর একদম সবগুলো গলে গিয়েছে। এবার আমি কিছুটা ভিনেগার দিয়ে দেব, এতে করে কিন্তু আপনি 1 বছরের মতো সংরক্ষণ করা যাবে। আর পাঁচফোড়ন এখানে আমি ভেজে গুঁড়া করে নিয়েছিলাম, ওটা দিয়ে দেব। এবার দিয়ে আমি কিন্তু এখানে আবার খুন্তি দিয়ে নেড়ে চেড়ে দেব। আর একটা জিনিস এখানে আপনাদের বলবো যে আমি এখানে চুলাটা কিন্তু একদম মিডিয়ামে রেখেছি। আর এখানে কিন্তু আপনি যে বাড়িয়ে দেবেন, চুলার হিটটা কিন্তু বাড়িয়ে দিলে সেক্ষেত্রে কিন্তু নিচ দিয়ে পুড়ে যেতে পারে আর কি। এই দিকে খেয়াল করবেন, অবশ্যই এটি লো হিটে করার চেষ্টা করবেন, তাহলে ভালো হবে। মানে যত সময় আঠালো না হবে তত সময় কিন্তু চুলায় রাখতে হবে আর কি। ধীরে ধীরে করার চেষ্টা করবেন, তাহলে ভালো হবে, ভালো হবে আর কি, আঠালো হয়ে যাবে। আপনাদের দেখিয়ে দেব, দেখুন বন্ধুরা কতটা পারফেক্ট হয়েছে। তো আমি চুলাটা অফ করে নিয়েছি, একদম আঠালো হয়ে গিয়েছে। আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আপনারা দেখেই বুঝতে পারছেন হয়তো বা আমি এখানে চামচ দিয়ে নামাচ্ছি, তবে চামচের সাথে কিন্তু লেগে যাচ্ছে, যেহেতু একদম আঠালো হয়ে গিয়েছে। আর কাঁচা পাকা বড়ই আমি দুটোই নিয়েছি, এই কারণে বেশি আঠালো হবে। তো নামিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর লাগছে, একদম লোভনীয়, মানে জিভে জল আসার মতো। আর আমি কিন্তু এখানে এক্সট্রা বন্ধুরা কোনো কালার দিইনি, কোনো কিছু করিনি। আমি আমি যেগুলো দিয়েছি আপনাদের সামনেই দিয়েছি। তো আপনারা চেষ্টা করতে পারেন, আপনারা করে দেখবেন যে কালারটা কিন্তু এমনিতে এরকম চলে আসবে। যদি আপনারা এই নিয়মে করেন তাহলে কোনো সমস্যা হবে না। আর উপর দিয়ে আমি চিলি ফ্লেক্স দিয়েছি, এটা ভালো দেখার জন্য। আপনারা এটা নাও দিতে পারেন, সমস্যা নেই। তো বন্ধুরা, আপনাদের কাছে কেমন লাগছে এটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর এই কাঁচা পাকা বড়ই দিয়ে কে কে এই আচারের রেসিপি খেয়েছেন এটাও জানাবেন বন্ধুরা, আর কে কে তৈরি করছেন। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল বাটনটি অন করে নেবেন, এতে করে আমার ভিডিও ছাড়া মাত্র সবার আগে পেয়ে যাবেন। তো ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে আমার রেসিপিটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টাটা।